ডেটা স্ট্রাকচার প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটু অবিচ্ছেদ্য অংশ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই ডেটা স্ট্রাকচার আমরা চাইলে স্ক্র্যাচ থেকে বিল্ড করতে পারি, অথবা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিছু বিল্ড ইন ডেটা স্ট্রাকচার থাকে, আমরা সেগুলো ইউজ করতে পারি। তবে সব ডেটা স্ট্রাকচার সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রি বিল্ড আকারে অ্যাভেলেবেল থাকে না। ক্ষেত্র বিশেষে আমাদেরকে প্রি বিল্ড ডেটা স্ট্রাকচার ইউজ করতে হয়, অথবা প্রয়োজন মতো আমাদের ডেটা স্ট্রাকচার তৈরি করে নিতে হয়। তো পাইথনের ক্ষেত্রে এরকম বিল্ড ইন কিছু ডেটা স্ট্রাকচার আছে। এর ভিতরে থাকছে লিস্ট, টাপল, সেট এবং ডিকশনারি। এছাড়া কিছু স্পেশালাইজ ডেটা স্ট্রাকচার আছে, যেমন কিউ, লিপো কিউ, ফিপো কিউ, প্রায়োরিটি কিউ, হিপ কিউ, ডি কিউ, ডিফল্ট ডিকশনারি, কাউন্টার ইত্যাদি। তো আজকে আমরা লিস্ট নিয়ে আলোচনা করব। লিস্টে আমরা কী কী অপশন অ্যাভেলেবেল পাই এবং এই লিস্ট দিয়ে অ্যাকচুয়ালি কী কী অপারেশন করতে পারি সবগুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, পাইথনে আমরা যেটাকে লিস্ট বলি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ম্যাক্সিমাম সেটাকে অ্যারে নামে অভিহিত করা হয়। আচ্ছা, শুরুতে আমরা 3টা লিস্ট নিয়ে নিছি। 3টা লিস্টের ভিতরে আমি ইন্টিজার নিয়ে, সবগুলো ইন্টিজার আইটেম নিয়ে একটা লিস্ট নিছি, সবগুলো স্ট্রিং আইটেম নিয়ে আমি আরেকটা লিস্ট নিছি, এবং সব বিভিন্ন প্রকার মিক্সড, যেমন ইন্টিজার, স্ট্রিং, ফ্লট, তারপরে বুলিয়ান, সব ধরনের ডেটা মিক্স করে আমি আরেকটা লিস্ট নিছি। তো পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে বিভিন্ন প্রকারের ডেটা মিক্স করে আমরা অ্যারে তৈরি করতে পারি। ফার্স্টে আমরা দেখব যে এই লিস্ট থেকে আমরা কিভাবে ডেটা অ্যাক্সেস করতে পারি। এখান থেকে ইন্ডেক্সিংয়ের জন্য আমাদের 0 থেকে শুরু হবে, কাউন্ট 0, 1, 2, 3 করে। তো আমরা যদি 0 দেই তাহলে আসবে 5, আমরা যদি 2 দেই তাহলে আসবে কত, 86। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা থেকে আমরা ইন্ডেক্সিং করে আমরা আইটেমগুলো অ্যাক্সেস করতে পারি। আমরা যদি মিক্সড লিস্টটা নেই, তো সেক্ষেত্রে কি আমরা 1 যদি দেই তাহলে অ্যাপল আসবে, এই যে অ্যাপল। এছাড়া যদি আমরা লুপিং করতে চাই, ফর আই ইন প্রিন্ট আই, তাহলে আমরা লিস্ট মিক্স, এখান থেকে আমরা প্রতিটা আইটেম কিন্তু আমরা এভাবে প্রিন্ট করে ফেলতে পারি। ওকে, এরপরে আমরা দেখব যদি আমরা এই লিস্টটা নেই, তো এটাকে আমরা দেখব যদি বিভিন্ন আইটেম আমরা কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো। যদি আমরা 10 চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি 10-এর ইন্ডেক্স দিব, 10-এর ইন্ডেক্স 1 ইকুয়াল টু 15, তাহলে দেখব যে 10 15 হয়ে গেছে। এই যে 10-এর পরিবর্তে এটা 15 হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে ডেটা অ্যাক্সেস করতে পারি এবং চেঞ্জ করতে পারি। এখন দেখি এখানে যদি আমরা কোনো নতুন ভ্যালু অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে অ্যাপেন্ড মেথড ইউজ করতে পারি। অ্যাপেন্ড 100 দিলে এটার শেষে 100 অ্যাপেন্ড হয়ে গেছে, এই যে। আচ্ছা, এরপর যদি আমরা রিমুভ করতে চাই, তো রিমুভের জন্য আমাদের পপ মেথড আছে। পপ দিলে কিন্তু শেষ থেকে 100 রিমুভ হয়ে যাবে। এই যে লিস্টটা যদি আমরা আবার দেখি, 100 কিন্তু রিমুভ হয়ে গেছে। আবার যদি আমরা রিমুভ মেথড ইউজ করি, REMOVE, রিমুভ যদি দেই, তার মানে 15 দিলে 15 কিন্তু রিমুভ হয়ে যাবে। এই দেখি, এই যে 15 কিন্তু রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা ক্লিয়ার মেথড দেই, ক্লিয়ার মেথড দিলে ফুল লিস্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই লিস্টে কিন্তু কিচ্ছু নাই। আচ্ছা, যেহেতু লিস্টটা রিমুভ হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, তার মানে আমরা নতুন করে আবার লিস্টটা নিব। নতুন করে আমরা লিস্টটা নিব। আচ্ছা, এখন দেখব হচ্ছে লুপিং। আমরা ফর লুপ ইউজ করলাম, ফর, এখানে কোড অটো সাজেশন দিচ্ছে। আমরা লুপিং ইউজ করে কিন্তু প্রত্যেকটা আইটেম এলিমেন্ট কিন্তু আমরা এখানে প্রিন্ট করতে পারি। আবার লুপ ইউজ করে কিন্তু আমরা, ধরা যাক এই প্রতিটা আইটেম কিন্তু আমরা স্কোয়ার করে দেব। ফর আই ইন প্রিন্ট আই স্কোয়ার, তার মানে কি দেখবো যে এর ভিতরে যা আছে প্রত্যেকটা কিন্তু 5 হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে। এটা 2 দিচ্ছে, মানে যদি আরেকটা স্টার দিই তার মানে স্কোয়ার হবে। এই যে 5 হয়ে গেছে, 25, 10 হয়ে গেছে, 100। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা লুপ করে আমরা ইউজ করতে পারি। আবার আমরা হোয়াইল লুপ ইউজ করতে পারি। যদি i ইকুয়াল টু প্লাস ইকুয়াল 0, তার মানে হোয়াইল লুপ যদি আমরা ইউজ করি, এই যে কোড অটো সাজেশন দিচ্ছে, হোয়াইল লুপ ইউজ করে কিন্তু আমরা এটা প্রিন্ট করতে পারি। এই লিস্টের, ইন্টিজার লিস্টের সবগুলো আইটেম কিন্তু আমরা এখানে প্রিন্ট করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন আমরা দেখব। লিস্ট কম্প্রিহেনশনের জন্য আমরা এই যে
লিস্ট আমরা তৈরি করছি স্ট্রিংয়ের, এইটা আমরা ইউজ করব। দেখি এই লিস্টে আগে কী আছে। আচ্ছা, এখান থেকে ধরা যাক আমি প্রথমে একটা ফর লুপ ইউজ করে আমি একটা প্রথমে আমরা ফর লুপ ইউজ করে আমরা একটা লিস্ট তৈরি করি। তারপরে আমি দেখাবো এটাকে কিভাবে লিস্ট কম্প্রিহেনশন ইউজ করে এক লাইনে একটা কোড আমরা রান করতে পারি। এমটি লিস্ট আমরা নিলাম, একটা এমটি লিস্ট। এমটি লিস্ট নিয়ে ফর আই ইন লিস্ট। আচ্ছা, কোড যদি সাজেশন দিচ্ছে তার মানে কি আমরা দেখব যে যদি এই প্রত্যেকটা যে আমাদের নাম আছে প্রতিটার ভিতরে যদি এ থাকে সেক্ষেত্রে আমরা এই লিস্টেকে অ্যাসাইন করব। তাহলে আমরা যদি এই লিস্টটা দেখি, এমপি লিস্টটা যদি আমরা দেখি তাহলে কি কি আছে, এই দুইটা আছে, কারণ এই দুইটার ভিতরে শুধু এ আছে। আচ্ছা, এখন এইটাকে আমরা কি করব, লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে আমরা এক লাইনের একটা কোড নিব। এই যে এক লাইনে যদি আমরা কোড এভাবে লিখি তার মানে কিন্তু আমাদের একই কাজ হবে, কিন্তু এটা অনেক শর্ট হয়ে গেছে। এই যে জাভা এবং জাভা স্ক্রিপ্ট এই দুইটার ভিতরে কিন্তু এ আছে। আচ্ছা, এখন আমরা দেখব এটাকে আমরা কিভাবে সর্ট করতে পারি। এটাকে লিস্টটাকে আমরা দেখি, এই লিস্টটা আমরা সর্ট করব। যদি নর্মাল সর্ট ফাংশন সর্ট মেথড ইউজ করি তাহলে কিন্তু এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে। এই যে এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার হয়েছে। আমরা যদি ডিসেন্ডিং অর্ডারে করতে চাই তো সেক্ষেত্রে জাস্ট সিম্পলি রিভার্স ইকুয়াল টু ট্রু করে দিলে ডিসেন্ডিং অর্ডারে হয়ে যাবে। এই যে আচ্ছা, এখন দেখবো যে দুইটা লিস্ট যদি আমরা জয়েন করতে চাই, আমরা প্রথমে তিনটা লিস্ট আমরা নিয়ে নিলাম, এগুলাকে ইউজ করে আমরা কি করব, একে অন্যের সাথে জয়েন করে দেব যদি জয়েন করতে চাই। আচ্ছা, যদি প্রথম লিস্টটা এই দুইটা লিস্ট যদি আমরা জয়েন করে একটা লিস্ট করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করব, ধরা যাক নিউ একটা লিস্ট নিলাম, নিউ লিস্ট। তাহলে আমরা সিম্পলি যোগ দিয়ে দিলে হবে প্লাস স্ট্রিং। তাহলে নিউ লিস্টে আমরা দেখব এই যে এই দুইটা লিস্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে এক্সটেন্ড মেথড ইউজ করে ডট এক্সটেন্ড দিলে কিন্তু সেম। তাহলে কি করব, আমরা এইটা যদি আমরা দেখি, এই যে এই লিস্টের সাথে কিন্তু এই লিস্টটা এক্সটেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা জয়েন করে বিভিন্ন লিস্ট একসাথে অ্যাড করে দিতে পারি। এভাবে আমরা লিস্টে বিভিন্ন ধরনের ফাংশনালিটি ইউজ করে আমরা অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি নিতে পারি। আমাদের প্রাত্যহিক জীবনে যেসব আমরা কাজ করি সব থেকে অ্যারের কাজটা বেশি হয়। তো এই জন্য অ্যারেতে যে ধরনের ফাংশনালিটি অ্যাভেলেবল আছে সেই ফাংশনগুলো আমাদেরকে আয়ত্ত করা খুবই ইমার্জেন্সি।